এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে। তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হবে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উল্লাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি যে আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি, ওনার অবদানে কথা বলতেছি, তাহলে ওনাকে এভাবে অসম্মানিত করা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সারা বিশ্বের কাছে স্লোগান দিচ্ছিলেন। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। বঙ্গবন্ধু হচ্ছে দেশের স্বাধীনতা। স্বাধীনভাবে আমাকে যে বলতেছেন চলে আসেন, এটা আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এখানে দাঁড়ানো যাবেন, আসেন। সজীব ওয়াজেদ জয়ের নির্দেশেই আমরা মাঠে নেমেছি, এমন দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সারা দেশে একযোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন নানা প্রশ্ন উঠছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় ও কার্যত নিষিদ্ধ অবস্থায় থাকা দলটি হঠাৎ করে কিভাবে আবার প্রকাশ্যে সক্রিয় হওয়ার সাহস পেল, এ নিয়েই রাজনৈতিক মহলে চলছে জোর বিতর্ক। এরই মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে হেনস্তার শিকার এক নারীর বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তার অভিযোগ ও বক্তব্য নতুন করে নানা তথ্য উন্মোচন করেছে বলে দাবি করছেন অনেকে। ঘটনার পেছনে আসলে কি রয়েছে, কারা দিচ্ছে নির্দেশ, আর কেন হঠাৎ এমন তৎপরতা, সবকিছু বিস্তারিত জানতে প্রতিবেদনের বাকি অংশে চোখ রাখুন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উল্লাস। রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রম নতুন গতি সঞ্চার করা হবে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু পরে কাউকে সেখানে পাওয়া যায়নি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি যে আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি, ওনার অবদানে কথা বলতেছি, তাহলে ওনাকে এভাবে অসম্মানিত করা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সারা বিশ্বের কাছে স্লোগান দিচ্ছিলেন। স্লোগান দিচ্ছি যে এতদিন ধরে যে ডক্টর ইউনূস যে অবৈধ নির্বাচন করছে, ওনার নামে যেসব গুজব রটাইছে, এর জন্য এখানে দাঁড়াই আমি স্লোগান দিতে চাইছি। অবৈধ নির্বাচন কিভাবে ভাবলেন? দেশের মানুষ মনে করছে আপনি কি স্লোগান দিচ্ছেন? যেখানে 50% মানুষের সমর্থন নাই, সেখানে এটা কিভাবে বৈধ নির্বাচন হয়? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার কর্মী। আপনি শেখ হাসিনার কর্মী কোথাকার? আমি, আমার বাড়ি কুমিল্লা।
জি আপনার পিছনে বাচ্চা কার? বাচ্চা আমার জি এখন আপনি কি শ্রদ্ধা নিবেদন করেছেন? শ্রদ্ধা নিবেদন করতে পারি নাই তো, ভিতরে ঢুকতেই দিচ্ছে না। এখানে একটু পতাকা নিয়ে দাঁড়াইছি, পতাকা নিয়ে দাঁড়ানোর পরে তো দেখছেন যে আমার হ্যান্ডমাইক তো নিয়ে গেছে। কি চান? এখন চাই যে ওনারা যে গণতন্ত্র বলে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এভাবে দেশ থেকে বাধ্য করছে, স্বৈরাচার বলে খেদাইয়ে দিছে, তাহলে গণতন্ত্র মানে কি? সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, সব দলের মতামত থাকবে, তারপরে খালেদা জিয়ার রক্তের সাথে বেইমানি করে দিতে কোনো এই স্বাধীন আইনের মাধ্যমে। তো যেহেতু এখনো জনগণ সিদ্ধান্ত নেয়নি, তো আওয়ামী লীগের মধ্যে একটি ফ্যাসিস্টের খুনি দলের আসলে ফিরে আসার কোনো অবকাশ দেখি না। তাদের যে গণহত্যা তারা করেছে, তারাই দেশের মানুষের পরে যে 17 বছর অত্যাচার করেছে, এই অত্যাচারের বিচার হতে হবে। এবং এই দেশের জনগণ যদি ভবিষ্যতে কখনো তাদের মেনে নেয় তবে সেটি হতে পারে, কিন্তু এখন যখন তাদের খুনির বিচার হয়নি এবং 1400 ছাত্র জনতার রক্ত যখন 1.5 বছর এখনো শুকাই পারেনি, তখন বিশেষ করে এই খুলনার বুকে আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রশ্নই আসে না। আমরা সেটি মেনে নেব না, এবং আওয়ামী লীগ যদি ফেরত আসার চেষ্টাও করে, আমরা ছাত্র জনতা সর্বশক্তিতে সেটা প্রতিহত করব। এই তালা যে খুলবে, এই তালা যে খুলবে, এই তালা কেউ যেন না খোলে, ওই জীবনের শেষটা না খোলা হবে। আর এই জায়গার স্থানীয় দোকানদার সাবধান হয়ে যান। এই জায়গার স্থানীয় দোকানদার সাবধান হয়ে যান, আপনাদের দোকানে না ভাঙা লাগে। আপনাদের প্রোটোকলে এরা ইচ্ছা করে এগুলো করতেছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন এগুলো করতে। এই সাপোর্ট দেওয়া বন্ধ না করলে আপনার দোকানে ভালো থাকবে না। সাবধান হয়ে যান আপনারা, বহুত হয়েছে লিমিট থেকে একটা জিনিসের। এত দোকানদার দেখতে কেমনি উঠে ওরা কন্ট্রোল। এই ভাই ভাই আপনি পিছনে আসেন আমাকে একটু কাজ করতে দিন ভাই। আপনি একটা পাশে দেন, একটা পাশে দেন। তুমি থাকবে পানি নেবেন না? পানি আসেন। অ্যাসিড দেখছেন যে পানির পাইপটা ছাড়া হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব। দেখেছে তারা পানি নেভানোর জন্য, আগুন নেভানোর জন্য পানির ব্যবস্থা নিয়েছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন? ধানমন্ডি 32-এ এই নারীর হেনস্থার শিকার এবং সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলোতে জয় বাংলা স্লোগান দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।